হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ ডিবি। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি কাম ভার্ব দিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ফ্রেজাল ভার্বসের ব্যবহার, যেমন কাম অ্যাবাউট, কাম অ্যাক্রস, কাম ডাউন, কাম রাউন্ড, কাম আফটার, কাম অফ ও ডবল এফ, কাম আউট এবং কাম ব্যাকের ব্যবহার। এগুলোর প্রয়োজনীয় ব্যবহার শিখুন। কাম অ্যাবাউট মানে ঘটা, যেমন দ্য অ্যাক্সিডেন্ট কেম অ্যাবাউট অন এ ব্রিজ। দুর্ঘটনাটি একটি সেতুর উপর ঘটেছিল। এটা একটা পাস্ট টেন্সের বাক্য, সেজন্য আমরা কেম অ্যাবাউট করেছি এখানে। কামের পাস্ট ফর্ম কেম। অন এ ব্রিজ, দ্য অ্যাক্সিডেন্ট কেম অ্যাবাউট অন এ ব্রিজ। দুর্ঘটনাটি একটি সেতুর উপর ঘটেছিল। আবার একটা দেখো, প্রশ্ন করি আমরা যদি, হোয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট? দুর্ঘটনাটি কখন ঘটেছিল? পাস্ট টেন্সে প্রশ্নবোধক, এটা ডিড দিয়ে প্রশ্ন করেছে, এই জন্য আমরা হোয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট, তারপর কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে কাম অ্যাবাউট। দুর্ঘটনাটি কখন ঘটেছিল? হোয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট। এরপর কাম অ্যাক্রস মানে দেখা পাওয়া বা দেখা হওয়া, যেমন আই কেম অ্যাক্রস মাই ফ্রেন্ড অন দ্য ওয়ে টু স্কুল। বিদ্যালয়ে যাওয়ার পথে আমি আমার বন্ধুর দেখা পেয়েছিলাম। এটাও পাস্ট টেন্সের বাক্য। তাহলে কাম অ্যাক্রসের পাস্ট ফর্ম কেম অ্যাক্রস হবে, মাই ফ্রেন্ড অন দ্য ওয়ে টু স্কুল। এরপর হি কেম অ্যাক্রস দ্য অ্যাক্সিডেন্ট অন দ্য ওয়ে। পথে তিনি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন। এটাও পাস্ট টেন্সের বাক্য। তাহলে কাম অ্যাক্রস পাস্ট ফর্ম কেম অ্যাক্রস, হি কেম অ্যাক্রস দ্য অ্যাক্সিডেন্ট অন দ্য ওয়ে। অন দ্য ওয়ে মানে পথে। তাহলে পথে তিনি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন। তাহলে কাম অ্যাক্রস দিয়ে আমরা এইভাবে প্রচুর বাক্য তৈরি করতে পারি। এরপর কাম ডাউন মানে কমে যাওয়া, যেমন দ্য প্রাইস অফ ভেজিটেবলস উইল কাম ডাউন সুন। শাকসবজির দাম শীঘ্রই কমে যাবে, মানে দ্রুত কমে যাবে। তারা দ্য প্রাইস অফ ভেজিটেবলস, এরা ফিউচার টেন্সের বাক্য, সেজন্য উইল ব্যবহার করেছি। তারপর কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম কাম ডাউন সুন। আবার একটা আছে দেখো, দ্য রেইন হ্যাজ কাম ডাউন। বৃষ্টি কমে গেছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য, সেজন্য হ্যাজ হ্যাভের পর আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি। তাহলে হ্যাজের পর এখানে কাম ডাউন, এটা কিন্তু থার্ড ফর্মে আছে। দ্য রেইন হ্যাজ কাম ডাউন, বৃষ্টি কমে গেছে। ইয়াসে, ইয়াসো, ইয়াসে, এই ধরনের বাক্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি। এরপর কাম অফ মানে জন্মগ্রহণ করা, যেমন একটা বাক্য, দ্য বয় কেম অফ এ রিচ ফ্যামিলি। ছেলেটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিল। এটাও পাস্ট টেন্সের বাক্য। তারা দ্য বয়, তারপরে কাম অফের পাস্ট ফর্ম কেম অফ এ রিচ ফ্যামিলি। ছেলেটি একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিল। এরপর কাম অফ ও ডবল এফ, এটা হলো সম্পন্ন করা, খুলে যাওয়া অর্থেও বোঝায়। যেমন আওয়ার অ্যানুয়াল স্পোর্টস উইল কাম অফ টুমোরো। আমাদের বার্ষিক ক্রীড়া আগামীকাল সম্পন্ন হবে। এটা ফিউচার টেন্সের বাক্য। সরাসরি উইলের পর আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি কাম অফ টুমোরো, যেহেতু আছে আগামীকাল। আবার একটা বাক্য দেখো, দ্য বাটন কেম অফ মাই শার্ট। আমার শার্টের বোতাম খুলে গেল। তাহলে কাম অফ খুলে যাওয়ার অর্থ বোঝায়। এটা পাস্ট টেন্সের বাক্য। কেম অফ মাই শার্ট, শার্টের বোতাম যেহেতু, তাহলে মাই অফের পর মাই শার্ট হবে। দ্য বাটন কেম অফ মাই শার্ট, আমার শার্টের বোতাম খুলে গেল। এরপর কাম আউট মানে প্রকাশিত হওয়া, কাম আউট, যেমন দ্য ট্রুথ উইল কাম আউট সুন। সত্যিটা শীঘ্রই প্রকাশিত হবে, মানে সত্যিটা দ্রুত প্রকাশিত হবে বা তাড়াতাড়ি প্রকাশিত হবে। ফিউচার টেন্সে আছে দ্য ট্রুথ উইল, তারপর আমরা কাম আউট ব্যবহার করব, তারপর সুন। আবার একটি বাক্য দেখো, দ্য স্কুল ম্যাগাজিন উইল কাম আউট দিস মান্থ। এই মাসে স্কুল ম্যাগাজিন প্রকাশিত হবে বা প্রকাশ পাবে। তাহলে এখানে দ্য স্কুল ম্যাগাজিন
উইল হবে ফিউচার টেন্সের বাক্য, তারপর কাম আউট হবে প্রেজেন্ট ফর্মে, তারপর দিস মান্থ মানে এই মাসে। এরপর আরও একটা আছে দেখো, দ্য ফাইনাল রেজাল্ট হ্যাজ অলরেডি কাম আউট, এরই মধ্যে চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য। দ্য ফাইনাল রেজাল্ট হ্যাজ অলরেডি কাম আউট, কাম আউট এখানে থার্ড ফর্মে আছে, সেমই হয়। এরপর কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা বা সুস্থ হওয়া, যেমন দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড সুন, রুগীটি শীঘ্রই আরোগ্য লাভ করবে। এরা ফিউচার টেন্সের বাক্য। কাম রাউন্ড সরাসরি উইলের পর, দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড সুন, রুগীটি শীঘ্রই আরোগ্য লাভ করবে বা সুস্থ হবে। এরপর কাম ব্যাক মানে ফিরে আসা, যেমন হি উইল কাম ব্যাক সুন, তিনি শীঘ্রই ফিরে আসবেন। হি উইল তারপর সরাসরি কাম ব্যাক প্রেজেন্ট ফর্মে হবে, ফিউচার টেন্সে আছে সুন, তিনি শীঘ্রই ফিরে আসবেন। হি উইল কাম ব্যাক সুন, তাহলে কাম ব্যাক মানে ফিরে আসা অর্থে আমরা বাক্য এভাবে তৈরি করি। আবার একটি আছে দেখো, রোহিত উইল কাম ব্যাক ইন টেস্ট ক্রিকেট, রোহিত টেস্ট ক্রিকেটে ফিরবেন। এটা ফিউচার টেন্সে আছে, রোহিত উইল কাম ব্যাক সরাসরি ইন টেস্ট ক্রিকেটে, তার রোহিত টেস্ট ক্রিকেটে ফিরবেন। রোহিত উইল কাম ব্যাক ইন টেস্ট ক্রিকেট, তার কাম ব্যাক মানে ফিরে আসা। এরপর কাম আফটার মানে পিছু পিছু আসা, যেমন হি কামস আফটার মি, সে আমার পিছু পিছু আসে। তাহলে প্রেজেন্ট ফর্মে ব্যবহার করছি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, সেজন্য আমরা কামস ব্যবহার করি। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য কাম ভার্বের শেষে এর যুক্ত হবে, কামস আফটার মি, সে আমার পিছু পিছু আসে। আবার একটি বাক্য দেখো, হি ইজ কামিং আফটার দ্য বাস, সে বাসের পিছনে পিছনে বা পিছু পিছু আসছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য, সেজন্য হির পর ইজ হবে, তারপর ভার্বের শেষে আইএনজি যুক্ত করেছি আমরা। হি ইজ কামিং আফটার দ্য বাস, সে বাসের পিছু পিছু আসছে। তাহলে বন্ধুরা, কাম দিয়ে যে ফ্রেজার ভার্বগুলো নিয়ে আমরা আলোচনা করেছি তোমরা সকলেই বুঝতে পেরেছো, এবং এদের ব্যবহার কিভাবে করতে হবে সেটাও তোমরা বুঝতে পেরেছো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।